সিনেমার শুরুতেই আমরা একটি ৮ বছরের ছোট্ট বাচ্চাকে দেখতে পাই। তার নাম অ্যালেন। সে তার প্যারেন্টসের সঙ্গে একটি জাহাজে ভ্রমণ করে, আর তখন অ্যালেনের মনে হয় জলের নিচে কিছু একটা আছে। তাই সে খুবই এক্সাইটেড হয়ে জলে লাফিয়ে পড়ে। সে যখন জলের একটু গভীরে যায় তখন সেখানে সে তার সমবয়সী একটি মেয়েকে দেখে। তারপর দুজনেই একে অপরের হাত ধরে। কিন্তু এখানে অবাক করার মতো বিষয় হলো অ্যালেন জলের নিচেও শ্বাস প্রশ্বাস নিতে পারছে। তখনই এক ব্যক্তি অ্যালেনকে বাঁচানোর জন্য জলে লাফিয়ে পড়ে। সে অ্যালেনকে জল থেকে বোটের উপরে উঠিয়ে নিয়ে আসে। অ্যালেন বোটে আসার পর জলের ওপরে সেই মেয়েটির মাথা দেখতে পায়। মেয়েটি অ্যালেনকে চলে যেতে দেখে সে খুব কষ্ট পায়, কিন্তু তবুও সে তখন কিছুই করতে পারে না। এই ঘটনার ২০ বছর পর আমাদেরকে দেখানো হয়েছে নিউ ইয়র্ক শহরে অ্যালেন এখন তার বড় ভাইয়ের সঙ্গে ফ্রুট এবং ভেজিটেবলের ব্যবসা করে। অ্যালেন তার সেই ছোট্টবেলার ঘটনাটিকে শুধু একটা স্বপ্ন মনে করে, কারণ সেই দিন সে ছাড়া সেই মেয়েটিকে আর কেউ দেখতে পায়নি। সেজন্য সে ভাবে সেটা তার হ্যালুসিনেশন। তাছাড়া নিউ ইয়র্ক শহরে অ্যালেনের লাইফ খুব একটা ভালো কাটছিল না। যদিও বা তার একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু সে তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। আর তাই অ্যালেন দুঃখী হয়ে বাড়ি গিয়ে অনেক ড্রিঙ্ক করে এবং সে তার ভাইকে বলে আমি এখন কেভ কোর্ট যাচ্ছি। সে একথা বলে তার ভাইয়ের বারণ করা সত্ত্বেও গাড়ি করে কেভ কোর্ট যাবার উদ্দেশ্যে রওনা হয় এবং সে পরের দিন সকালে সেখানে গিয়ে পৌঁছায়। সে আয়ারল্যান্ডের একদম শেষ প্রান্তে চলে আসে, কিন্তু তাকে এই আয়ারল্যান্ডের দ্বিতীয় দিকে যেতে হবে। সেখানে অ্যালেন কিছু মানুষকে দেখতে পায়। সে তাদেরকে বলে আমাকে কি আয়ারল্যান্ডের ওই পারে পৌঁছে দেবেন? এই মানুষগুলোর মধ্যে একজন ব্যক্তি বৈজ্ঞানিক। সে জলের শোধ করার জন্য এসেছেন। অ্যালেনকে দেখে তার মনে হয় অন্য কোনো বৈজ্ঞানিক হয়তো তাকে তার শোধের ব্যাপারে জানার জন্য পাঠিয়েছে। সেজন্য সে অ্যালেনের সঙ্গে ভালোভাবে কথা বলে না আর তাকে সঙ্গে নিয়ে যেতেও চায় না। তারপর অ্যালেন অন্য একজনের বোটে চড়ে আয়ারল্যান্ডের ওই পারে যেতে শুরু করে। যেতে যেতে মাঝ সমুদ্রে তাদের বোট খারাপ হয়ে যায়। এই মানুষটি মানে যার বোট, সে সমুদ্রের জলে লাফিয়ে পড়ে আর অ্যালেনকে বলে আমি সাঁতার কেটে আয়ারল্যান্ডে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি অন্য একটি ছোট বোট নিয়ে ফিরে আসব। তখন অ্যালেন বলে ছোট বোট? কারণ অ্যালেন যে বোটে আছে সেটাও ছোট বোট, এর থেকেও আরো ছোট বোট আনবে। এটা ভেবে অ্যালেন একটু অবাক হয়। তারপরে মানুষটি সেখান থেকে চলে যায়। অ্যালেন একাই মাঝ সমুদ্রে ফেসে যায়। অ্যালেন সাঁতার কাটতেও জানে না। তারপর সে বোট চালানোর চেষ্টা করে। বোট চালানোর জন্য রশি টানে আর বোট স্টার্ট হয়ে যায়, কিন্তু অ্যালেন জলে পড়ে যায়। যেহেতু বোট স্টার্ট হয়ে গেছে তাই বোট অ্যালেনের চারপাশে ঘুরতে লাগে। ঘুরতে ঘুরতে বোটের মাঝখান দিয়ে তার মাথায় আঘাত লেগে যায়। তাই সে অজ্ঞান হয়ে যায় এবং জলের ভেতরে ডুবতে লাগে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে সমুদ্রের বিচে পায়। সে তার সামনে একটি মেয়েকে দেখে। অ্যালেন মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি তাকে কিছুই বলে না। মেয়েটি অ্যালেনের দিকে এগিয়ে এসে তাকে কিস করে সমুদ্রে চলে যায়। অ্যালেন তাকে অনেকবার ডাকে। অ্যালেন বলে আমি সাঁতার কাটতে জানি না, আমাকে তোমার টেলিফোন নাম্বার দিয়ে যাও। কিন্তু মেয়েটি তাকে কিছুই না বলে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে মেয়েটি জলের উপরে এতক্ষণ ছিল সে আসলে একটি জলপরী। তারপর সে ওই জায়গায় যায় যেখানে অ্যালেনকে অজ্ঞান অবস্থায় পেয়েছে। সেখানে অ্যালেনের ওয়ালেট পায়, তাতে অ্যালেনের কার্ডে তার অ্যাড্রেসও পায়। তারপর জলপরী জলে ডুবে থাকা একটি জাহাজে যায়। সেখানে একটা নকশা পায়। নকশা দেখে বুঝতে পেরে যায় যে অ্যালেন কোথায় থাকে। অন্যদিকে অ্যালেন নিউ ইয়র্ক শহরে ফিরে এসে সে আবার আগের মতোই তার সেই বোরিং জীবন পুনরায় স্টার্ট করে। এদিকে জলপরীও নিউ ইয়র্কে চলে আসে। সে বিনা কাপড়ে জল থেকে উপরে উঠে আসে। তাকে বিনা কাপড়ে দেখে সেখানকার সব লোক খুবই এক্সাইটেড হয়ে তাকে ঘিরে ধরে। সেজন্য সেখানে পুলিশ আসতে বাধ্য হয়। তারপর তাকে একটি টি শার্ট পরিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। পুলিশ তার কাছে অ্যালেনের ওয়ালেট পায়, সেজন্য পুলিশ অ্যালেনকে কল করে পুলিশ স্টেশনে ডাকে। অ্যালেন সেখানে এসে দেখে এটা সেই মেয়ে যে কেভ করে তাকে কিস করেছিল। অ্যালেন তাকে দেখে খুবই খুশি হয়। জলপরী আরো একবার অ্যালেনের দিকে এগিয়ে এসে তাকে সবার সামনে কিস করে, কিন্তু সে কথা বলতে পারে না। সে যখন জলে থাকে তখন তার লেজ থাকে, কিন্তু জলের বাইরে আসলে মানুষের মতো পা হয়ে যায়।
অ্যালেন তাকে বাড়িতে নিয়ে আসে। সেখানে তারা দুজনে খুবই ফিজিক্যালি ক্লোজ চলে আসে। অ্যালেনের জীবনে কষ্ট, নিরাশা, কোনো খুশি ছিল না, আর এখন তার জীবন খুশিতে ভরে যায়। আর সে যখন কাজে যায় তখন তার ভাইয়ের সঙ্গে ডান্সও করে। এদিকে জলপরি টিভিতে একটি ফ্যাশন শো দেখে। সেখানে মেয়েরা খুবই সুন্দর সুন্দর ড্রেস পরে থাকে, আর শোয়ে একটি স্টোরের নাম দেখায় যার নাম ব্লুমেনডেলস। তারপর জলপরি বাইরে বেরিয়ে আসে। বাইরে সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাবেন? জলপরি শুধু একটাই কথা বলে, ব্লুমেনডেলস। তারপর সিকিউরিটি গার্ড তাকে ব্লুমেনডেলস যাওয়ার জন্য গাড়ি দেখিয়ে দেয়। সেখানে যাওয়ার পর জলপরি ট্যাক্সিওয়ালাকে টাকা না দিয়ে চলে যেতে যায়, কারণ সে টাকার ব্যাপারে তো কিছুই জানে না। আর তাই সে তখন তার কাছে থাকা অ্যালেনের ওয়ালেট ট্যাক্সি ড্রাইভারের হাতে ধরিয়ে দেয়। এরপর সে ভেতরে আসে এবং নিজের জন্য অনেক ভালো ভালো কাপড় কেনে। সেখানে একটি ইলেকট্রনিক্সের দোকান আছে। সে টিভিতে কিছু লোককে এক্সারসাইজ করতে দেখে, তাই জলপরি তাদের সঙ্গে সেখানেই এক্সারসাইজ করতে লাগে। এদিকে অ্যালেন বাড়িতে এসে মেয়েটিকে দেখতে পায় না। সে দৌড়ে এসে সিকিউরিটি গার্ডকে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে। সিকিউরিটি গার্ডের কাছে জানতে পারে সে ব্লুমেনডেলস গিয়েছে। অ্যালেন তাড়াতাড়ি ব্লুমেনডেলস চলে আসে। সেখানে এসে সে দেখে জলপরি টিভির সামনে দাঁড়িয়ে আছে। স্টোরওয়ালা অ্যালেনকে বলে, এই মেয়েটি 6 ঘন্টা ধরে এখানে এক্সারসাইজ করছে। অনেকক্ষণ ধরে আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে বুঝতেই পারছে না। আমাদের স্টোর বন্ধ করার সময় হয়ে গেছে। অ্যালেন স্টোরওয়ালাকে বলে সে ইংলিশে কথা বলতে পারে না। আর তখনই জলপরি অ্যালেনের সঙ্গে ইংলিশে কথা বলতে লাগে। তখন স্টোরওয়ালা অ্যালেনকে বলে, মানলাম আমি কলেজ যাইনি, কিন্তু ইংলিশ বুঝতে পারি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে অ্যালেন জলপরিকে তার নাম জিজ্ঞাসা করে। জলপরি বলে, আমি তোমার ভাষায় আমার নাম বলতে পারবো না। তখন অ্যালেন তাকে তার ভাষাতেই নাম বলতে বলে। তখন সে জলপরীদের ভাষাতে একটি অদ্ভুত আওয়াজ করে, যার ফলে এখানকার অনেক টিভি ভেঙে যায়। অ্যালেন বলে, আমি এর ক্ষতিপূরণ দিয়ে দেব। তারপর তারা বাইরে চলে আসে। তখনই অ্যালেন তাকে জিজ্ঞেস করে, তুমি তো কথা বলতে পারতে না, তাহলে তুমি কথা বলা কোথায় শিখলে? জলপরি বলে, টিভি দেখে শিখেছি। আসলে সে গত 6 ঘন্টায় টিভি দেখতে দেখতে ইংলিশ বলতে শিখে গিয়েছে। অ্যালেন তাকে জিজ্ঞেস করে, তুমি কি কেভ কোড থেকে এসেছো? তখন সে বলে, না। তাহলে তুমি কি আমেরিকা থেকে এসেছো? সে আবার বলে, না, আমি অন্য জায়গায় থেকে এসেছি। অ্যালেন কোনো কিছুই বুঝতে পারে না। জলপরির জন্য এই শহর, এই দুনিয়া একদমই নতুন। যখন সে গাড়ি দেখে তখন সে খুবই এক্সাইটেড হয়ে যায় এবং গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এর ফলে গাড়ির অ্যাক্সিডেন্টও হয়ে যায়। অ্যালেন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন থাকবে? তখন জলপরি বলে, আমি এখানে আর মাত্র 6 দিন আছি। 6 দিন পর পূর্ণিমার রাত, আর সেই দিনই আমি এখান থেকে চলে যাব। অ্যালেন তার নাম বুঝতে পারে না, সেজন্য অ্যালেন তার নাম মেরিসান রেখে দেয়। এরপর অ্যালেন মেরিসানকে বলে, আমি তোমার জন্য হোটেল বুক করেছি, কিন্তু আমার মনে হয় না যে তুমি হোটেলে থাকতে পারবে। তুমি কি আমার সঙ্গে থাকতে চাও? মেরিসান বলে, আমি তোমার সঙ্গেই থাকতে চাই, আর সেই জন্যই আমি এখানে এসেছি। তারপর দুজনে বাড়ি চলে আসে। রাতের বেলায় মেরিসান ওঠে এবং বাথরুমে বাথটাবে জল ভরে তাতে শুয়ে পড়ে। এটা করার ফলে তার পা লেজে রূপান্তরিত হয়। তখনই বাইরে অ্যালেন চলে আসে আর তাকে দরজা খুলতে বলে। সে তাড়াতাড়ি করে তার পা মানে লেজ শুকোতে লাগে। যখন অ্যালেন ভেতরে আসে ততক্ষণে তার লেজ আবার পায়ে পরিণত হয়। অ্যালেন মেরিসানের এই বিহেভিয়ার দেখে একটু অবাক হয়, কিন্তু তবুও অ্যালেন তাকে ভালোবাসতে লাগে। এদিকে আমরা কেভ কোডের সমুদ্রে সেই বৈজ্ঞানিককে দেখতে পাই, যেই বৈজ্ঞানিকের সঙ্গে অ্যালেনের দেখা হয়েছিল। যখন সে সমুদ্রে তার ক্রু মেম্বারদের সঙ্গে থাকে তখন সে দেখে তার একজন সাথী খবরের কাগজ পড়ছে। তারপর সে খবরের কাগজের ফ্রন্ট পেজে দেখে যে কিভাবে একজন মেয়েকে বিনা কাপড়ে মানে মেরিসানকে স্ট্যাচু অফ লিবার্টিতে পাওয়া গেছে। সে ওই মেয়েটিকে দেখে চিনতে পেরে যায় যে এই মেয়েটি একটি জলপরী, কারণ যখন সে একবার জলের ভেতরে ছিল তখন সেখানে সে মেরিসানকে দেখেছে। তারপর সে নিউ ইয়র্ক চলে আসে। সে তার সাথী সায়েন্টিস্টদেরকে সবকিছু বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তখন তার সিনিয়র রেগে গিয়ে তাকে বলে, তোমাকে আমাদের সঙ্গে নয় বরং তোমার কমিক্স কোম্পানির সঙ্গে কাজ করা দরকার। সেখানে আর একজন সিনিয়র সায়েন্টিস্ট থাকে। সে বলে, আমি জানি এখনো সমুদ্রে জলপরী আছে। তার সিনিয়র তাকে জিজ্ঞেস করে, সে যদি জলপরী হয় তাহলে কি হবে তার পা এলো?
তখন ওই বৈজ্ঞানিক বলে যখন সে জল থেকে ওপরে উঠে আসে তখন তার লেজ পায়ে পরিণত হয়, আর সে যখন জলের ভেতরে যায় তখন তার পাখনাও বেরোয়। আর এটা আমি প্রমাণ করবই যে ওই মেয়েটি একজন জলপরী। তখন তার সিনিয়র বলে সবার সামনে তার গায়ে জল ফেলে দাও, তাহলে সেখানেই তার লেজ এবং পাখনা বেরিয়ে যাবে। এই কথা শুনে বৈজ্ঞানিকের মাথায় একটা আইডিয়া আসে। এরপর সে দুটো জল ভর্তি বালতি নিয়ে মেরিসান এবং অ্যালেনের পিছু করতে লাগে। সে এক জায়গায় মেরিসানকে দাঁড়িয়ে থাকতে দেখে আর তখনই দুটো বালতির জল তার ওপর ঢেলে দেয়। এর পরের মুহূর্তে সে বুঝতে পারে যে সে মেরিসানকে নয়, অন্য একটি মেয়ের উপর জল ঢেলে দিয়েছে। এই মেয়েটির সঙ্গে তার বয়ফ্রেন্ড থাকে। তখন সে ওই বৈজ্ঞানিককে খুবই খারাপভাবে মারধর করে। এদিকে অ্যালেন মেরিসানকে সঙ্গে নিয়ে স্কেটিং করার জন্য যায় এবং সেখানে সে মেরিসানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে? মেরিসান তাকে মানা করে দেয় আর সে বলে, আমার কাছে আর মাত্র 3 দিন আছে আর আমি এই 3 দিন খুবই এনজয় করতে চাই। এই কথা শুনে অ্যালেন খুশি হয় না আর সে মেরিসানকে বলে, আমি তোমার সঙ্গেই বুড়ো হতে চাই, আমি তোমার সম্পর্কে সব জানতে চাই। মেরিসান বলে, আমি তোমাকে কিছুই বলতে পারবো না। অ্যালেন তার উপর রেগে যায় আর বলে, তুমি কোন জায়গা থেকে এসেছো যে যেখানে মানুষ কথা বলতে পারে না, যেখানে মানুষ পোশাক পরে না, যেখানকার মানুষ মিউজিক শোনে না? এ কথা শুনে মেরিসান সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অ্যালেন পুরো রাত তাকে খোঁজাখুঁজি করে কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। পরের দিন সকালে আমরা মেরিসানকে সমুদ্রের বিচে দাঁড়িয়ে থাকতে দেখি। সে ভাবে তার সমুদ্রে ফিরে যাওয়া উচিত কিনা, কিন্তু সে সমুদ্রে যায় না। সে আবার অ্যালেনের কাছে ফিরে আসে আর তাকে বলে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, কিন্তু প্রথমে আমি তোমাকে আমার সম্বন্ধে সবকিছু বলতে চাই। অ্যালেন বলে, হ্যাঁ আমি তো তোমার সব কথা শুনতে চাই। মেরিসান বলে, বলবো কিন্তু এখন নয়। এরপরে তারা দুজনে বাড়ি ফিরে আসে আর এখানে আমরা ওই বৈজ্ঞানিককে মেরিসানের জন্য অপেক্ষা করতে দেখি, যাতে সে মেরিসানকে ভিজিয়ে তার আসল চেহারা সবার সামনে নিয়ে আসতে পারে। অ্যালেন এবং মেরিসান লিফট দিয়ে ওপরে যায়। এদিকে বৈজ্ঞানিক সিঁড়ি দিয়ে ওপরে চলে আসে আর সেখানকার ফায়ার ওয়াটার পাম্প ভেঙে লিফটের সামনে দাঁড়িয়ে যায়। আর যখনই লিফটের দরজা খোলে তখনই সে জল ফেলতে শুরু করে দেয়, কিন্তু লিফটে অ্যালেন এবং মেরিসান থাকে না, বরং সেই কাপল থাকে যাদের ওপর বৈজ্ঞানিক আগেও জল ফেলেছিল। আরও একবার এই ব্যক্তি বৈজ্ঞানিককে খুবই খারাপভাবে মারধর করে। আসলে অ্যালেন মেরিসানকে নিয়ে ফিরে যায়। সে বলে, আজ রাতেই আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আজ রাতে প্রেসিডেন্টের পার্টিতে ডিনার করার জন্য অ্যালেনকে যেতে হবে। তারপর তারা দুজনে পার্টিতে চলে যায়। বৈজ্ঞানিক আরও একবার মেরিসানের পিছু করতে করতে পার্টিতে চলে আসে। সে জলের ট্যাঙ্কে পিঠে কাপড় দিয়ে ঢেকে রাখে আর ট্যাঙ্কের ফ্রন্ট কন্ট্রোলটি তার হাতে রাখে। মেরিসানকে ভেজানোর আগেই প্রেসিডেন্টের কর্মচারী এসে তাকে ধরে নেয়। তাকে ধরে নিয়ে বাইরে চলে আসে, সেখানে অনেক মিডিয়াও চলে আসে। এদিকে মেরিসান অ্যালেনকে বলে, আমি তোমাকে আমার ব্যাপারে সবকিছু বলতে চাই। সেজন্য তারা দুজনেও পার্টি থেকে বাইরে চলে আসে। তারা গাড়িতে চড়ার আগেই বৈজ্ঞানিক মেরিসানকে দেখে নেয় আর জল দিয়ে তাকে ভেজাতে শুরু করে। আর কিছু সময় পরে মেরিসানের পা লেজে রূপান্তরিত হয়ে যায়। এটা দেখে অ্যালেন এবং বাকি সবাই খুবই অবাক হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই বৈজ্ঞানিকরা 12 ঘন্টা ধরে অ্যালেনকে বিনা কাপড়ে জলের ভেতরে রাখে, কারণ তাদের মনে হয় অ্যালেনা হয়তো জলপরীর মতোই জলের কোনো জীব। অ্যালেন চিৎকার করে তাদেরকে বলে, আমি বদলাবো না, কারণ আমি একজন মানুষ। এরপরে জলপরীকেও সেই জলে ছেড়ে দেয়। সেখানে মেরিসান অ্যালেনকে বলে, আমি জানতাম তুমি আমার সত্যিটা অ্যাকসেপ্ট করবে না। মেরিসান তার কাছে যেতে চায় কিন্তু অ্যালেন তাকে দূরে সরিয়ে দেয়। এর ফলে মেরিসান খুবই কষ্ট পায়। বৈজ্ঞানিকরা এটা বুঝতে পারে যে অ্যালেন একজন মানুষ, তাই তারা তাকে ছেড়ে দেয়। অ্যালেন বাড়ি ফিরে আসে, সেখানে মিডিয়া তাকে ঘিরে নেয়, কিন্তু তখনই সেখানে তার ভাই এসে তাকে নিয়ে যায়। তার ভাই তাকে বলে যে তোমার ভালোবাসা সত্যি। অ্যালেন এখনো তাকে ভালোবাসে, কিন্তু কোথাও না কোথাও তার সত্যিটা জেনে অ্যালেনের খুবই শক লেগেছে। অ্যালেন খুব তাড়াতাড়ি ফিল করে যে সে মেরিসানকে কতটা ভালোবাসে। অন্যদিকে দেখতে পায় মেরিসানের ওপর বৈজ্ঞানিকরা আলাদা আলাদা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে। এই কারণে তার শরীর ফ্যাকাশে হয়ে যায়। যে বৈজ্ঞানিক মেরিসানকে এখানে নিয়ে এসেছে সেই বৈজ্ঞানিক তার সিনিয়রকে বলে, আমার মনে হচ্ছে মেরিসানের শরীর ঠিক নেই, কিন্তু তার সিনিয়র ডাক্তার তার কথায় কান দেয় না আর তাকে বলে, আমরা তোমাকে কোনোদিন বৈজ্ঞানিক ভাবিইনি আর আমরা তোমাকে আমাদের টিম মেম্বার বলেও ধরি না, আর কাল আমরা এই জলপরীটির ইন্টারনাল পরীক্ষা নিরীক্ষা করব।
তখন বৈজ্ঞানিক বুঝতে পারে যে সে জলপরীকে এখানে এনে কতটা ভুল করেছে। কিন্তু এখন সে চাইলেও মেডিসিনের জন্য কিছুই করতে পারবে না, কারণ মেডিসিন এখন সরকারের আন্ডারে রয়েছে। তখনই সেখানে অ্যালেন এই বৈজ্ঞানিকের কাছে আসে। তারপর তারা তিনজনে, মানে অ্যালেন, বৈজ্ঞানিক এবং অ্যালেনের ভাই, তিনজনে মিলে ওই রিসার্চ সেন্টারে যায় যেখানে মেডিসিন আছে। সেখানকার গার্ডকে কোনো রকমে বোকা বানিয়ে অ্যালেন এবং বৈজ্ঞানিক মেডিসিনকে নিয়ে চলে আসে। এদিকে ডক্টর মেডিসিনকে নিয়ে পরীক্ষা করার জন্য রিসার্চ সেন্টারে আসে। তারপর সেখানে এসে তারা দেখে মেডিসিনের জায়গায় অ্যালেনের ভাই বসে আছে। তারা বুঝতে পেরে যায় যে মেডিসিনকে এখান থেকে নিয়ে চলে গেছে। পুরো সিকিউরিটি সিস্টেম তাদের পিছু করতে শুরু করে, কিন্তু তার সত্ত্বেও তারা কোনো রকমে সবাইকে ফাঁকি দিয়ে সমুদ্রের ধারে চলে আসে। তারপর মেডিসিন অ্যালেনকে বলে, পুরো লাইফ আমি তোমার সঙ্গে থাকতে চাই। তখন অ্যালেন বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ সবাই তোমার সত্যিটা জেনে গেছে। কাশ যদি আমি তোমার সঙ্গে যেতে পারতাম। তখন মেডিসিন বলে, তুমি আমার সঙ্গে যেতে পারবে। তোমার মনে আছে তুমি যখন 8 বছরের ছিলে তখন তুমি একবার জলে লাফিয়ে পড়েছিলে, আর তুমি জলের ভেতরে শ্বাসও নিতে পারছিলে। এটা শুনে অ্যালেন অবাক হয়ে যায়, কারণ সে এতদিন এই ঘটনাটিকে তার হ্যালুসিনেশন মনে করত। আর তার মনে পড়ে যায় যে সে 8 বছর বয়সে তার সামনে যে ছিল সে আজ অন্য কেউ নয়, সে হলো মেডিসিন। অ্যালেন বলে, আমি তোমার সঙ্গে যাব, আর আমার যখন মন হবে তখন আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে আসব। কিন্তু মেডিসিন বলে, তুমি একবার আমার সঙ্গে চলে গেলে আর কখনো ফিরে আসতে পারবে না। এটা শুনে অ্যালেন তার সঙ্গে আর যেতে চায় না। আর তখনই সেখানে মিলিটারি হেলিকপ্টার এবং সিকিউরিটি গার্ড চলে আসে। সেজন্য মেডিসিনকে জলে লাফিয়ে পড়তে হয়। কিছু সময় পর অ্যালেনও জলে লাফিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর সে জলে ডুবতে লাগে। তখনই মেডিসিন তার কাছে আসে এবং তাকে কিস করে। কিস করার পর অ্যালেন জলে শ্বাস নিতে পারে। এখানে আর্মির অনেক কোতাকোর তাদের ধরার জন্য জলে লাফিয়ে পড়ে। তখন মেডিসিন এবং অ্যালেন তাদের মাস্ক খুলে দেয়। এর ফলে তারা জলের ভেতরে শ্বাস নিতে পারে না, আর তারা সেখানেই মারা যায়। এরপরে অ্যালেন এবং মেডিসিন সেখান থেকে চলে যায়। মেডিসিন অ্যালেনকে তার নিজের দুনিয়ায় নিয়ে যায়, আর এভাবেই দুজন ভালোবাসার মানুষ এক হয়ে যায়। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।